সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি না আজকে খুব একটা ভালো নেই, কারণ কালকে শপে যাওয়ার সময় আমার লু লেগে গেছে। আর কালকে অনেকটা বেলাতেই বেরিয়েছি, তা যাচ্ছিলাম তোমার র্যাপিডো বাইকে। তো যাওয়ার সময় মানে প্রচন্ড রোদ আর গরম ছিল, কালকে তো লুও বইছিল। তা এই কোনো রকমে লেগে গেছে, মানে গিয়েই প্রচন্ড শরীর খারাপ, বমি টমি করেছি। তারপরে ভীষণই গায়ে হাত পা বুকে পিঠে ব্যথা ছিল। রাত্রিবেলাও চলে এসে কিছু খাওয়া দাওয়া করিনি, আর মানে একদম কিছুই ভালো লাগছিল না, মানে বোঝাতে পারবো না কি শরীরটা খারাপ লাগছিল। প্রচন্ড গা গোলাচ্ছিল, বমি হচ্ছিল বারে বারে। তো আজকে বমি টমি গুলো কিছু নেই, মাথাটা ভার হয়ে আছে, মাথাটা ঘোরাচ্ছে। কাল রাত্রিবেলা ওই জন্য এসে পুরো ভালো করে স্নানও করেছিলাম তো রাত্রে এসে। তো ওই আর কি, যাই হোক, তো কি আর করা যাবে, এই নিয়েই চলতে হবে। আজকে উঠেছি অনেক বেলায়, মানে পারছিলাম না একদম সকালবেলা। তা এখন আর কি এই উঠে বেলায় উঠে উম, আহ, কাজকর্ম শুরু করেছি। আর ভিডিও তো করতেই হবে, নাহলে আর তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে কি করে, কথাবার্তা হবে কি করে। আর তোমাদের সঙ্গে কথাবার্তাও না বললে তোমার একদম ভালোই লাগে না, সেই সেই জন্য। আচ্ছা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আজকে আরো কিছু কাজ আছে। তোমার আজকে তো রবিবার, বাড়িতে থাকবো, ছুটির দিন। তো আজকে তো জানো তোমরা, তোমাদের বলেছি রোববার করে কুটুকে স্নান করানো থাকে, স্নান করাতে হবে। তো আজকে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেনি, দেখি ওরও হয়তো গরম লাগছে। আহ সঙ্গে থাকো, আবার বেরোনো আছে, বিকেলবেলা একটু বেরোবো। থাকো, কি কি করি দেখে দেখি কতটা করতে পারি, আহ, আর কতটা দেখাতে পারি তোমাদের। ঠিক আছে, চেষ্টা তো করছি। আমার স্নান করা, ঠাকুর দেওয়া সব হয়ে গেছে। তো শরীরটা তো ভালো নেই, খাওয়াটা আজকে আগে খেয়ে নিয়েছিলাম। কালকে রাত্রে তো বললাম তোমাদের, যেমন কিছু খাওয়া দাওয়া করিনি, আজকে বেলায় উঠেছি। ব্রেকফাস্ট কিছু করলে না আর খাওয়া যাবে না, সেই জন্য আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপরে কুটুকেও স্নান করানো ছিল, কুটুকেও স্নান করালাম। শরীরটা না একদমই ভালো নেই, একদমই পারছি না করতে, মানে ভালো করে মোছাতেও পারিনি। মাম্মামি মুছিয়ে দিচ্ছে। মাম্মাম তো কে জানো না তোমরা, মাম্মাম হচ্ছে আমার মেয়ে, ওকে আমি মাম্মাম বলে ডাকি। তো ওই মুছিয়ে দিচ্ছে আজকে। তো আমি এবার আবার একটু রেস্ট নেব, আর শরীরটা একদম ভালো লাগছে না, ভীষণ খারাপ, শরীর খারাপ, মানে কি বলবো আর। ঠিক আছে, থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখি কতটা পারি আজকে কি করতে। সঙ্গে থেকো তোমরা। রেস্ট নিয়ে নিয়েছিলাম একটু, তা এখন অনেকটাই শরীরটা বেটার লাগছে। তাই ভাবলাম একটু মাছের চপ বানাই। মাছটা সেদ্ধ করে রাখা ছিল, তো বাকি সব কাটাকাটি করে নিয়েছি, একটু বানিয়ে ফেলি মাছের চপ। রোববার দিন কিছু একটু বানাবো না, চুপচাপ বসে থাকবো, সেটা ঠিক ভালো লাগে না। দেখো তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, ধনেপাতা আর টমেটো বাটা। এটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম। এই পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব, ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে গেলে একটু তারপর নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একের পর এক মশলাগুলো সব দিয়ে দেবো। মধ্যে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচ, এই দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভাজা করে নিতে হবে।
ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা মাছটা। এই মাছটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা অনেকক্ষণ ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু। এটাকে একটু স্ম্যাশ করে নিয়েছি, করে এই আলু সিদ্ধটাকে এটার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। ভালো করে মিশিয়ে দিয়ে স্ম্যাশার দিয়ে একটু ভালো করে স্ম্যাশ করে নেব। আর আবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা। এই ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই পুরটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা যত ভালো হবে না, প্রতিটা স্টেপে মেশানো যত ভালো হবে তত ভালো লাগবে পরে চপটা খেতে। এটা একটু ধৈর্য ধরে করতে হয়। তো দেখো আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। পুরটাকে একটা থালায় এবার তুলে নিচ্ছি। পুরটাকে দেখো থালায় এভাবে ছড়িয়ে নিয়ে ফ্যানের তলায় ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা না হলে তো এটা দিয়ে কিছুই করতে পারবো না। তো এটা ঠান্ডা হোক, ততক্ষণে একটু বাকি কাজগুলো করে নিই। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। ফ্লাওয়ারটাকে আবার জল দিয়ে একটু গুলে নেব। আর আরেকদিকে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, ওর মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে ওই যে গোলমরিচ দিচ্ছি আর দেব নুন, দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে প্রথমে না এরকম বলের আকারে গড়ে নেব। সব পুরো পুরটাকে এরকম বলের আকারে করে নেব, তারপরে শেপ দেবো। আমার দেখো প্রায় সবকটা বলই হয়ে গেছে। এবার আমি শেপ দিতে শুরু করলাম। বিভিন্ন শেপ তোমাদের যার যেরকম শেপ সেরকম দিতে পারো। আমি একটু এরকম ওভাল শেপের করে নিচ্ছি। এরকম আমার মোটামুটি প্রায় হয়েই এসছে। সবগুলো এই বলগুলোই আমার শেপ দেওয়া হয়ে গেল। এবার ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে আর ব্রেড ক্রাম দেব। দেখো এই একটা একটা করে সব এই গুলোকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তবে ব্রেড ক্রামে ডুবাচ্ছি। এটা ডাবল করে কোটিং করব। এইভাবে একটা একটা করে সবকটা করে নেব। এইভাবে প্রায় আমার সব গুলো চপই এরকম ভাবে ব্রেড ক্রাম আর কর্নফ্লাওয়ারে ডোবানো হয়ে গেল। তো এবার এগুলো ফ্রিজে রেখে তারপরে পরে ভেজে খাবো। এগুলো অসম্ভব ভালো খেতে হয়। আমি এটা করেছি কাতলা মাছ দিয়ে। কাতলা মাছগুলো ফ্রিজে অনেক দিন ধরে রাখা ছিল। তো এগুলো দিয়েই করলাম। বেশি দিন হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো তাই ভাবছিলাম যে এগুলো দিয়ে কি করা যায়। তো
হঠাৎ করে মাথায় এলো যে একটু মাছের চপই করে ফেলি। তাই এরকম ভাবে করলে সবাই খুব ভালো খায়, আর ভীষণই ভালো হয়, অসম্ভব ভালো হয় খেতে। দেখো আমার সবকটা চপই হয়ে গেছে। এবার ফ্রিজে রাখার পালা। ফ্রিজে না মিনিমাম 1 ঘন্টা যদি রাখতে পারো তোমরা, তাহলে খুব ভালো হয়। সঙ্গে সঙ্গে কিন্তু মোটেই ভাজা যাবে না, তাহলে সেট হয় না তো ওগুলো, তাহলে এই ব্রেড ক্রাম্বগুলো সব খুলে ভেতর থেকে মাছটা বেরিয়ে যাবে, আর মোটেই ভালো লাগে না খেতে। এইভাবে তুমি প্রতিটা লেয়ারে বাটার পেপার বা টিস্যু দিয়ে দিয়ে এইভাবে রাখতে হবে, না হলে ভেঙে যেতে পারে বা একটার সঙ্গে একটা লেগে যায়। সেই জন্য আমি এইভাবেই ফ্রিজে স্টোর করি। এটাকে না বেশ অনেকদিন তুমি ডিপ ফ্রিজেও রেখে খেতে পারো। দেখো এই চপগুলো এবার বের করে একদম ডোবা তেলে ভেজে নিয়েছি। একটু পেঁয়াজ কাটলাম, পেঁয়াজ কেটে এবার এটা পরিবেশন করি। চলো বেরিয়ে পড়েছি, বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, আজকে আবার খেলা আছে সেমিফাইনাল। তো দেখি কতটা তাড়াতাড়ি ফেরা যায়। কোথায় যাচ্ছি চলো বন্ধুরা গিয়ে তোমাদের বলি, ওখানে দিদিও ওয়েট করছে। তো এই জায়গাটা যেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে জানিও বন্ধুরা। একটা জায়গা যেটা মানে আগে কীরকম ছিল, এখন আমূল পরিবর্তন হয়েছে, অনেক লোকের কর্মসংস্থানও হয়েছে। তো ভীষণই ভালো লাগে, প্রচুর লোকজন আসেন এখানে। চলো দেখাই গিয়ে তোমাদের। দেখো ডগিটার কাণ্ড দেখো, দেখো কাকে দেখেও পেঁচাচ্ছে। দেখো এই যে একটা মিকি মাউস, মিকি মাউসটা আসছে সামনে থেকে, ওদিকে কিন্তু এক পা এক করে পিছিয়ে যাচ্ছে, অর্ধেক ওদিকে লেজও নড়ছে। এসবকে দেখে না আমাদের কুটুসের কথা খুব মনে হচ্ছে। কুটুস যে আনবে কি করতো, আর একদিন নিয়ে আসবো ওকে এখানে, ওর খুব ভালো লাগবে। দেখো ওই মিকি মাউসকে বাচ্চাটা কি খুশি, ভালো লাগছে জায়গাটায় এসে না, খুব ভালো লাগছে। মিকি মাউস হেঁটে চলে বেড়াচ্ছে, আবার একটু নাচও দেখাচ্ছে। দেখো বন্ধুরা কত দোকান, অনেক দোকান বসেছে, রকমারি দোকান, মোমোর দোকান, চপের দোকান, মানে বিভিন্ন দোকান, ঝালমুড়ির দোকান, তারপরে ধোসার দোকান আছে, মানে রকমারি দোকান। খুব ভালো লাগছে। কত না আলো ঝলমল করছে একদম, আর দেখেছো কত লোক, ভালো বিনোদনের জায়গা। দেখেছো কত লোক, দেখো এই যে আমার দিদি এখানে বসে রয়েছে। এবার আমরা একটু চা খাবো, দিদি আনতে গেছে চা। দেখেছো কত লোক, কত লোক। দিদি নিয়ে চলে এসে দেখো চা, চা আর বিস্কিট খাই, তারপরে আবার একটু ঘুরে ঘুরে দেখবো। আমি আর দিদি বসে এখানে একটু গল্প করছি, একটু ফটো সেশন করছি, খুবই ভালো লাগছে। চলো দেখাই তোমাদের কোন জায়গায় এসেছি। ঠিক আছে, লাইলকার মাঠ। এটা এটা দিদির বাড়ির থেকে খুবই কাছে, আমার বাড়ির থেকে একটু দূরে হয়, তাও খুব বেশি না। আগে এক সময় আমাদের ছোটবেলায় জায়গাটা কেমন ছিল, একদম প্রাণহীন। তাও এটা বেশি দিন হয়নি, আমি সেই পুজোর সময় এসেছিলাম, তাও পুজোর সময় এখানে বিসর্জন হয় বলে দোকানপাটগুলো কিছু বসতে দেয়নি, আমি দেখতে পারিনি ভালো করে। জায়গাটা যদিও এরকমই সাজানো ছিল। দেখো মাঠটা
ভেতরে আমরা ঢুকেছি, মাঠটায় ঘুরছি, খুব ভালো লাগছে। কত মানুষ দেখো বসে গল্প করছে, বাইরে ছেলেপিলেরা খাওয়া দাওয়া করছে, গল্প করছে। দেখো কেউ সাইকেল চালাচ্ছে, কেউ খেলছে, কেউ বাড়ি থেকে টিফিন নিয়ে সেখানে বসে শেয়ার করে খাচ্ছে। ভীষণ ভালো লাগছে। খুব পরিষ্কার দেখো। আর বাচ্চারা তো আজকাল আর খেলার জায়গা পায় না, জায়গার বড় অভাব, সময়েরও অভাব, জায়গারও অভাব। তো একটু ছুটি ছাটার দিন ওদের এখানে নিয়ে এলে একটু খেলতে পারে ওরা। আজকাল তো বাচ্চারা একদমই খেলাধুলার সময়ও পায় না আর জায়গাও নেই। তো এত পিঠে ওদের বইয়ের ভারের বোঝা আমরা চাপিয়ে দিয়েছি, ওদেরও প্রাণ নষ্টাগত আর আমাদেরও। তাই একটু ছুটি ছাটার দিন ওদের এখানে নিয়ে এলে ওরা একটু প্রাণ খুলে খেলতে পারে, ওদের একটু বিনোদন হয়। কি যে ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না একদম। এটা হলো পুকুরের চারপাশ দিয়ে যে বাঁধানো রাস্তা, সেইখানটা দিয়ে যাচ্ছি। এটা পাশে বসারও জায়গা আছে, এখানেও দেখো কত লোক হাঁটছে, তারপরে বসে আছে, গল্প করছে, চা খাচ্ছে, যে যার মতো করে সময় কাটাচ্ছে। কি যে ভালো লাগছে, মনে হচ্ছে যদি বাড়ির সামনে হতো রোজই একবার করে এখানে এসে একটু মনটাকে ভালো করে যেতাম। এটা দেখো হনুমানজির মন্দির। এই মন্দিরে আমি আগে একসময় খুব আসতাম, এখন আর সময় হয়ে ওঠে না। আগে প্রতি শনি মঙ্গলবার করে এখানে আসতাম। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। দেখো কি সুন্দর সাজানো রাস্তাটা, ভালো না লাগছে দেখতে। মনে হচ্ছে কোন পাহাড়ের মেলের পাশের রাস্তায় চলে এসেছি। কত লোক, কত লোক দেখো, খুব ভালো লাগছে। চলে এসেছি আমরা এখন ফুচকা খেতে। ফুচকা খাচ্ছি এখন আমি আর দিদি। ফুচকা খেয়ে তারপর বাড়ি যাব। চলে এসেছি দেখো বাড়ির সামনে। ওই দেখো কুট্টুস বাবু মুখ বার করে রাস্তার দিকে তাকিয়ে বসে রয়েছে, ওয়েট করছে আমার আর মামামের জন্য। যদিও ও এইভাবেই বসে থাকে, আমি ফিরি এই সময়টা ওকে প্রায় দিনই এখানেই দেখতে পাবে তোমরা। তো যাই হোক, তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে তারপর তোমাকে নিয়ে যাব। বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে একটু বসেছি, এবার একটু কুটুসকে নিয়ে বেরোবো। এই দেখো কুটুসবাবু রেডি হয়ে গেছে বেল টেল পরে ঘুরতে যাওয়ার জন্য। কুটুকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, তারপরে আমি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে সব গুছিয়ে গেছে, তারপরে এডিটিংয়ে বসবো, অথবা আজকে শুয়েও পড়তে পারি। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর আমার চ্যানেল কাছের বন্ধু অদিতিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, টাটা, গুড নাইট। আবার দেখা হবে পরের ব্লগে।